পেহেলগাঁওতে জঙ্গি হামলায় পাক যোগ আরো স্পষ্ট। হামলাকারীদের অন্যতম হাশিম মুসা পাক সেনার প্রাক্তন সদস্য। খবর সূত্রে পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল হাশিম মুসা। পাক স্পেশাল ফোর্স এসএসজির সদস্য ছিল মুসা। এবার কোথায় মুখ লুকোবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয় কাঁপছে পাকিস্তান? তাই কি আগে ভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান? ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল তাদের মধ্যে মুসা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। 2023 ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে হামলাকাণ্ডে জড়িত থাকতে পারে মুসারা, সন্দেহ গোয়েন্দাদের। যে ছবি প্রকাশ্যে এসেছে, অর্থাৎ এই 22 তারিখ পেহেলগাঁওয়ে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে এবং এই হামলাকারীদের অন্যতম সদস্য যার নাম উঠে আসছে হাশিম মুসা, সেই হাশিম মুসা পাক সেনাবাহিনীর একসময়ের সদস্য ছিল। পাক স্পেশাল ফোর্স এসএসজির সদস্য ছিল মুসা, এমনই গোয়েন্দা সূত্রে তথ্য উঠে আসছে। পাক সেনাবাহিনীতে আসিফ ফৌজি নামে পরিচিত ছিল এই হাশিম মুসা। অর্থাৎ কিনা জঙ্গি হামলায় পাকিস্তানের সরাসরি যোগ একেবারে প্রকাশ্যে। এবার কোথায় মুখ লুকাবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয় কাঁপছে পাকিস্তান? আর তাই কি আগে ভাগেই ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান? আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর সঙ্গে। কি বললেন তিনি শোনাবো। এটা কিন্তু কোনো নতুন ট্যাকটিক্স নয় কারোর জন্য, কারণ এটা ওদের যে টাস্কটা দেওয়া হয়েছে আইএসআই এর তরফ থেকে, যে তোমরা যত পারো ওদের কাছ থেকে খবর নাও, এবং সেটাই তারা করার চেষ্টা করে। আবার এই জায়গাটা হচ্ছে যে আমরা বড় সহজে লোককে বিশ্বাস করে নেই। এখন সময় এসেছে যে এই বিশ্বাসযোগ্যতা আগে টেস্ট করে নিতে হবে, কারণ এই ধরনের আইএসআই এর যারা চর কিংবা আইএসআই এর যারা অনেক দূরের থেকে যাদের ওরা সাহায্য করছে, তাদের আগে আইডেন্টিফাই করতে হবে। তাদের আইডেন্টিফাই করে যথাযোগ্য ওদের বিরুদ্ধে আমাদের ইনিশিয়েট করতে হবে অ্যাকশন। এইভাবে হয় না। উই মাস্ট বি ভেরি ফার্ম ইন সার্টেন ইস্যুস এন্ড দোজ আর দ্য ওই যে secrecy কিংবা টপ সিকিউরিটি ডকুমেন্ট দ্যাট শুড বি অ্যাবসলিউটলি আন্ডার লক এন্ড কি। এন্ড পাল্টা প্রত্যাঘাতে প্রস্তুতি চলছে। জঙ্গি নাশকতার জবাব দিতে তৈরি সেনাবাহিনী, তৈরি পুলিশ বাহিনী। এবার সেনা ও পুলিশের যৌথ মহড়ার ছবি এলো প্রকাশ্যে।